আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এখন আপনাদেরকে আমি মুরগির মাংসের ভর্তা বানিয়ে দেখাবো। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে, মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। ভর্তা বানানোর জন্য মুরগির বুকের মাংস নেওয়ার চেষ্টা করবেন। তো হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিতে হবে, নয়তো মুরগির মাংস আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধ করবে। দেখেন প্রায় মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন পানি দিয়ে আমি সেদ্ধ করে নেব। অল্প করে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে আরেকবার মিক্স করে নিচ্ছি। এখন ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মুরগির মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে ভেজে নেব। তো ভালো করে ভেজে নেব। দেখেন ভাজা হয়ে গিয়েছে, অল্প গরম মশলা দিয়ে আরও একবার ভেজে নিয়ে নামিয়ে নেব। মাংসটা আমি নামিয়ে নিয়েছি, কড়াইটা ভালো করে ধুয়ে আবারও কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন আমি রসুনটা ভেজে নেব। চুলার হিটটা আস্তে দিয়ে রসুনগুলো ভেজে নিতে হবে। জোর থাকলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, তখন ভেতর থেকে সেদ্ধ হবে না, তখন কাঁচা কাঁচা রসুনের গন্ধ করবে ভর্তা বানালে। এই তো রসুনটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। এখন আমি শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবেন। আমি 4-5টা দিয়েছি। এই তো ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। কম বেশি করতে পারেন লঙ্কাটা, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। তখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা এখন বেরেস্তা করে নিচ্ছি। এই তো পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। বেশি ভাজলে হবে না, পুড়ে যাবে, তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না। তো পেঁয়াজ ভাজাটা আমি তুলে নিচ্ছি। এখন টমেটো, কাঁচা লঙ্কা ভেজে নেব। তো টমেটোগুলো মাঝখান দিয়ে আমি 3 পিস করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি, আপনারা চাইলে গোটা গোটা লঙ্কা দিতে পারেন। তখন ঢাকা দিয়ে ভাপ দিয়ে নেব। এই তো খুলে নিচ্ছি, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এখন ভর্তা বানাবো। তো এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, আপনারা থালে বা বাটিতে যাতেই হোক বানাতে পারেন। আমি এখানে মাটির হাঁড়ি নিয়েছি। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন ভালো করে ডলে মাখিয়ে নেব। ডলতে হবে, ভালো করে ডলে ডলে মাখিয়ে নিতে হবে, তাহলে ভর্তাটা খুবই মজা হবে। যত ভালো করে মাখাবেন ভর্তাটা তত টেস্ট হবে, খেতে ভালো লাগবে। তো সব মাখানো হয়ে গেছে, এখন টমেটো দিয়েও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন টমেটোর খোসাগুলো আমি ফেলে দেবো। এই তো খোসাগুলো ফেলে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, যত ভালো করে মাখাবেন তত মজা হবে খেতে ভর্তাটা। তো দেখেন টমেটোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ বেরেস্তা, কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। আমি একটা করে দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি, আপনারা একসাথে দিয়েও মাখাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি যেহেতু ভিডিও করছি তো একসাথে তো মাখানো হবে না, দেখাতে হবে, ওই জন্য একটা একটা করে দিয়ে মাখাচ্ছি। তো সব মাখানো হয়ে গেছে। এখন মুরগির মাংসটাকে আমি ভেজে ছাড়িয়ে নিয়েছিলাম, তো আপনারাও ছাড়িয়ে নেবেন ভালো করে। তো মুরগির মাংসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখাতে হবে ডলে ডলে, খুব সুন্দর লাগবে খেতে। তো গরম ভাতের সঙ্গে তো ভর্তা খুব সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। তো লবণ দিয়েছিলাম যখন মুরগির মাংসটা ভেজেছিলাম, তখন লবণ দিয়েছিলাম। তো এখনও অল্প করে লবণ দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখন লাস্টে বেলায় ধনে পাতা দিয়ে আর একবার ভালো করে মাখিয়ে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানাবেন, আশা করি আপনাদের ভর্তাও খেতে খুব সুন্দর মজা হবে। আপনারা চাইলে এমনিও খেতে পারেন, আমি যেহেতু ভিডিও বানাবো ওই জন্য গোল গোল করছি দেখানোর জন্য। তো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই তো সব ভর্তাগুলো বানানো হয়ে গিয়েছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন।